যারা কল্যাণী এবং হরিণঘাটা থেকে এবং আশেপাশ থেকেও সকলে সমবেত হয়েছে, সবাইকে আমার অনেক ধন্যবাদ, আমার প্রণাম, আমার সালাম, আমার নমস্কার, জয় জোহার। মায়েদের অনেক প্রণাম সালাম এবং ছোট ছোট ভাই বোনেদের আমার অনেক অনেক অভিনন্দন। এতদিন ধরে করতে করতে আমার গলাটা সত্যিই বসে গেছে, এবারে কথা বলতে গেলে কষ্ট হচ্ছে, তা সত্ত্বেও করে যেতে হচ্ছে। গত মাসে, তার আগের মাসের 31 তারিখ থেকে শুরু করেছিলাম, তার মানে কতদিন হয়ে গেল? 1 মাস, আজ প্রায় 13-14 দিন কন্টিনিউয়াস চলছে। এবারের মতো ইলেকশন আমি কখনো দেখিনি যে ইলেকশন কমিশন, আমি চেয়ারটাকে সম্মান করি, কিন্তু কতগুলো ব্যক্তি যারা বিজেপির হাতের পুতুল হয়ে বসে আছে, 2.5 মাস 3 মাস ধরে কখনো ইলেকশন হয়? গভর্নমেন্টের সব কাজ বন্ধ করে রেখে, উন্নয়নকে ধাক্কা দিয়ে, শুধু মোদিবাবুকে সাপোর্ট করতে গিয়ে এই ধরনের ইলেকশন কমিশন আমি কখনো দেখিনি। সরি, আপনাদের জন্য আমার অনেক রেসপেক্ট রইল। আপনাদের মতো লোকেরা থাকলে এই দেশ বিক্রি করতে আর বেশিক্ষণ টাইম লাগবে না। আমার সাথে আমার প্রার্থী বিশ্বজিৎ দাস আছে, ও একটু বেরিয়ে যাবে, আমার কাছে পারমিশন নিয়েছে। এখানকার জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি আছে, মমতাবালা ঠাকুর আপনাদের ঘরের মেয়ে এবং বড় মার বড় বৌমা, আমাদের রাজ্যসভার এমপি ডক্টর তাপস মণ্ডল, নিখিলেশ রায়চৌধুরী, নারায়ণ গোস্বামী, ব্রজকিশোর গোস্বামী, রত্না ঘোষ, তারান্নুম সুলতান মীর সহ আমার সহসাথী ইন্দ্রনীল সেন সহ আরো অনেকে। আমি প্রথমেই বলি, কল্যাণী কি ছিল, আজকে কি হয়েছে, অল্প কথায়। আমার প্রিয় আদিবাসী শিল্পীরা এবং মতুয়া ভাই বোনেরা, আপনারা জানেন এই কল্যাণী বিধানচন্দ্র রায়ের স্বপ্নের কল্যাণী ছিল, কিন্তু ওই পর্যন্তই। তারপরে কিন্তু নতুন করে কিছু করা হয়নি। আর এখন আমরা কল্যাণীতে নতুন ব্লক করেছি, আমরা IIIT করেছি, আমরা ফ্লিপকার্টে বিরাট বাজার করেছি, আমরা এমস হাসপাতাল করেছি। তার জন্য ওরা বলে ওরা করেছে, মিথ্যে কথা। 180 একর জমি বিনা পয়সায় আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি এবং 300 কোটি টাকা আমরা রাজ্য সরকার থেকে খরচ করেছি জল, রাস্তা এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারের জন্য। কল্যাণীতে আপনারা জানেন 4 লেন হাইওয়ে, কাপা থেকে যেটা আসে, 6 লেন হাইওয়ে তৈরি হচ্ছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়, কল্যাণীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ডক্টর আম্বেদকর, এই মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির ক্যাম্পাস চালু করা হয়েছে। কল্যাণীতে আমরা এডুকেশন হাব করেছি। আমরা জলস্বপ্ন প্রকল্পে হরিণঘাটা চাকদা কল্যাণী ব্লকের জন্য 305 কোটি টাকা জলের প্রকল্পও করেছি। এছাড়াও কল্যাণী এবং হরিণঘাটায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে। কল্যাণীতে IT পার্ক করা হয়েছে, হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা হয়েছে, হরিণঘাটাতে হাস্কিং মিল ক্লাস্টার করা হয়েছে,
নতুন বৈদ্যুতিক সাবস্টেশন হয়েছে, অনেকগুলো রাস্তা হয়েছে। কল্যাণীতে একটা তো বললাম 4 থেকে 6 লেনে উন্নতিকরণ, মুড়াগাছা থেকে কাপা। কল্যাণীতে 1,500 কোটি টাকার বেশি ব্যয়ে 6 লেনের দ্বিতীয় ঈশ্বরগুপ্ত ব্রিজ নির্মাণ করা হচ্ছে। বিরোহী মদনপুর কল্যাণী রাস্তার উন্নয়ন 38 কোটি টাকা। হরিণঘাটা গাইঘাটা রাস্তার মান উন্নয়ন 14,74,00,000 টাকা। এইভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা কল্যাণী, হরিণঘাটা, চাকদা, অশোকনগর, হাবড়া থেকে শুরু করে নবদ্বীপ, শান্তিপুর, একদিকে সরপুরিয়া, অন্যদিকে বনগাঁর কাঁচাগোল্লা, সব কিছু নিয়েই কিন্তু আমরা আছি। আমরা বাংলায় ভালো আছি। আমরা হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি দিই, তার কারণ তিনি সমাজকে শিক্ষার আলোকে আলোকিত করেছিলেন। বড় মা যতদিন বেঁচে ছিলেন আমি তার কাছে যেতাম। মনে রাখবেন, বলতে গেলে অনেক কথাই বলতে হয়, কিন্তু ইলেকশনের সময় গলার ওপরে প্রেশার পড়ে, আর আপনারাও অনেকক্ষণ সময় নষ্ট করে আসেন, তাই বেশি সময় আমি নেব না। আপনারা জানেন এই নির্বাচনটা, এটা বাংলা থেকে রাজ্যের নির্বাচন নয়। দিল্লি থেকে রাজ্য কেন্দ্র চালাবে, এটা তার নির্বাচন। কিন্তু আমরা কেন বলছি বদলে দিন, পাল্টে দিন, পরিবর্তন আনুন? তার কারণ এখনকার যিনি প্রধানমন্ত্রী আছেন তাদের অত্যাচারে, বিজেপির অত্যাচারে মানুষ আজকে এতটাই অত্যাচারিত, হয় জেলে আর নয় গেলে, মাঝখানে আর কিছু নেই। তপশিলীদের মধ্যে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ, বিজেপির রাজ্য, সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে, জেনে রাখবেন। আপনাদের মনে আছে, কখনো কখনো আমরা পুকুরে স্নান করি, গঙ্গায়ও স্নান করি আমরা। আচ্ছা, রমেন সরকার ওখানে দাঁড়িয়ে আছে, ওনাকে ডেকে নাও। আপনারা জানেন যে আমরা কখনো কখনো গঙ্গায় স্নান করি, নদীতে ডুব দিই, সমুদ্রে ডুব দিই, জলে ডুব দিই। গঙ্গায় জোয়ারে খারাপ জিনিস ভেসে আসে, নোংরা সব ভেসে আসে, আর ভাটায় ওটা আবার টেনে নিয়ে চলে যায়, আবার ক্লিয়ার হয়ে যায়। রাজনীতিটাও জোয়ার ভাটার মতোই। গঙ্গায় একবার নয় 1000 বার স্নান আমরা করতে পারি, কিন্তু তাতে কি সবাই পবিত্র হয়ে গেল? আপনাদের মনে আছে কোভিড যখন হয়েছিল, কোভিডের সময় উত্তরপ্রদেশে অনেক লোক মারা গিয়েছিল, তাদের একজনকে ক্রিমেশন করা হয়নি, তাদের পবিত্র গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল, গঙ্গাটাকে দূষণ করা হয়েছিল। কি করে ধরা পড়ল না, তো মালদায় আমরা অনেকগুলো বডি আটকে গেছিলাম, তারপরে আমরা তুলে আবার ভালো করে সসম্মানে ক্রিমেশন করি। পাটনাতেও অনেক বডি এসে পৌঁছেছিল। কই, আমরা তো এই কাজটা করি না। আমরা প্রত্যেককে সসম্মানে, যারা কোভিডে মারা গেছে, আমার ভাইও মারা গেছে, আমার পরিচিত অনেকে মারা গেছে, আমার সাথে দীর্ঘদিন আমার অফিসে ছিল মানিক মজুমদার, সেও মারা গেছে। প্রত্যেক ঘরে ঘরে অনেকেরই ঘর থেকে কেউ না কেউ হারিয়ে গেছে, কিন্তু আমরা যতটুকু সম্মান দেয় আমরা তাদের দিয়েছি, কিন্তু ভাজপা দিয়েছে, দেয়নি। আজকে নির্বাচনের আগে বলে বেড়াচ্ছে প্রধানমন্ত্রীর গ্যারেন্টি, আমি নামটা বলছি না। গ্যারেন্টি কি? আগেও গ্যারেন্টি দিয়েছিল 10 বছর আগে, 5 বছর আগে। শুনুন, গ্যারেন্টি দিয়ে যদি কথা রাখা যায় নিশ্চয়ই সে গ্যারেন্টির মূল্য আছে, কিন্তু যদি গ্যারেন্টি দিয়ে কথা না রাখা যায়, শুধু বিজ্ঞাপন করে নিজের প্রচার করা হয়, তবে তাকে আমি গ্যারেন্টি বলে মনে করি না। 10 বছর আগে বলেছিল কি বলেনি?
প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেব বলেছিল। পেয়েছেন 15 লক্ষ টাকা? তার মানে ওটা ছিল মোদির গ্যারেন্টি, আসলে ওটা 420। মনে রাখবেন, বলেছিলেন 5 বছরে 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেবেন, মানে 5 দুগুণে 10 কোটি। কাউকে চাকরি দেয়নি, উপরন্তু গভর্নমেন্ট সেক্টরগুলো প্রাইভেটে বিক্রি করে দিয়েছে। আর 2, মানুষ খেকো বাঘ শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন? আমাদের এখানে যাদেরই চাকরি দিচ্ছি ওটা কোর্টে গিয়ে একটা কেস করে সিপিএম, কংগ্রেস আর বিজেপি 3টে বাংলায় মিলে, দিল্লির কংগ্রেস নয়, বাট এরা 3টে মিলে এখানে গিয়ে চাকরি খেকো বাঘ হয়ে চাকরিগুলো খেয়ে নিচ্ছে। অর্থাৎ কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। আবার কিরকম কি বলবো, আমি আমাকেই বলছি, নেকা না বোকা না ধোকা, কোনটা? আবার বলছে আমরা যেমন বললাম প্রথম দিন, আমরা শিক্ষক শিক্ষিকাদের সাথে আছি, তাদের সম্পূর্ণভাবে তাদের সাথে গভর্নমেন্ট থাকবে। দেশের প্রধানমন্ত্রীও একটু নেকা, একটু চোখ দিয়ে জল বিক্রি করে বের করে বললেন, কি বললেন? নেই নেই, এ তো ঠিক নেই, হ্যাঁ হাম লোক भी लड़ेंगे। যেদিন কোর্টে কেস হলো, আমি লয়ারদের জিজ্ঞেস করলাম, এই বিজেপির লয়াররা ছাত্রছাত্রীদের পক্ষে বলল, শিক্ষক শিক্ষিকাদের পক্ষে বলল? বলে কোথায় বলল? ওরা তো বলল যে ঠিক আছে, এটা চাকরি খেয়ে নিতে হবে, চাকরি দেওয়ার কথা বলেনি। আর সিপিএম এর প্রকাশ বাবু কি বললেন? তিনি বিখ্যাত লয়ার, যখন তিনি ছিলেন কলকাতার মেয়র, হাজার হাজার বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন যারা জন্মায়নি আদৌ। ছেড়ে দিয়েছিলাম, বদল নয় বদলা নয় বদল চাই বলে ক্ষমা করে দিয়েছিলাম, অন্যায় করেছি। তিনি বলছেন, যখন কোর্ট বলছে অল স্টে, মানে স্টে করে দেওয়া হলো, স্থগিত করে দেওয়া হলো, তিনি তখন আবার একবারই জিজ্ঞেস করছেন, আমি লয়ারদের কাছে শুনলাম অল স্টে স্যার, তখন সুপ্রিম কোর্ট বলছে ইয়েস অল স্টে। কত গায়ে জ্বালা বলুন তো, সিপিএম এর কত গায়ে জ্বালা। সিপিএম এর হারমাতগুলোই তো বিজেপির ওস্তাদ। এখন সন্দেশখালীর ওগুলোর খবর নিন, সব কটা বিজেপি করতো, এই সিপিএম করতো। কাজে ওরা কারসাজিগুলো জানে। ওরা জানে না মা বোনদের টাকা দেওয়াটা বড় কথা নয়, মা বোনদের অসম্মান করাটা বড় কথা। তুমি মা বোনদের না জানিয়ে তাদের দিয়ে যা তা লিখিয়ে নিয়েছো, যা তারা পর্যন্ত আজ বলছে এটা আমাদের নামে লেখা হয়েছে, আমাদের বলেছে অন্য কথা। এর জন্য কার শাস্তি পাওয়া উচিত? শুধু লোকাল মন্ডল প্রেসিডেন্টের শাস্তি পেলে হবে? যারা মদত দিয়েছে, যারা মদতদাতা, যারা উদ্গাতা, যারা বলেছে বোম চাই, রিভলভার চাই, টাকা চাই, আর গ্যারেন্টি বাবু বললেন কি संदेशखाली में पूरा देश में संदेश हो गया, पूरा देश में खबर रह गया कि संदेशखाली में क्या हो रहा है। আমি বললাম, ওরে সত্যের জয় আছে, মিথ্যে চিরকাল স্থায়ী হয় না, তোমার মিথ্যে বেরিয়ে যাবে। বাংলায় সন্দেশকে বলে মিষ্টি, আর হিন্দিতে সন্দেশকে বলে সংবাদ। সব টিভিকে বলে দিয়েছিল সব সন্দেশখালি দেখাও, এক সাইড ওয়ান সাইডেড দেখায়গা। আর যখন রিপোর্টটা আসল বেরিয়ে গেল, তখন আবার টিভিগুলোকে বলছে मत दिखाओ, दिखाना मत, दिखाओ मत, ये दिखाने से हमारा पूरा कारसाजी सब निकल जाएगा। मोदी बाबूर ग्यारंटी,
তার আগে আমি আমাদের চারটে কথা বলে নিই, বেশি বলবো না। আমরা বলেছিলাম 21-এর ইলেকশনের আগে যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার দেব, দিয়েছি। দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব, দিচ্ছি কি দিচ্ছি না? কৃষকরা 10,000 টাকা পাবেন ভাতা, পাচ্ছেন কি পাচ্ছেন না? যেটা বছরে। স্মার্ট কার্ড 10 লক্ষ টাকা দেব বলেছিলাম, দিচ্ছি কি দিচ্ছি না? এছাড়াও তো ভুলে যান কত প্রকল্প, কত পরিকল্পনা, কত বিধবা ভাতা, কত ওল্ড এজ পেনশন, কত সবুজশ্রী, বিনা পয়সায় সাইকেল, বিনা পয়সায় স্মার্টফোন থেকে শুরু করে সবকিছুই আছে। তাহলে আমরা যেটা বলেছি সেটা আমরা করেছি, মানে বলেছি 100 ভাগ আর করেছি 150 ভাগ, আরো 50 ভাগ বেশি করেছি। কিন্তু গ্যারেন্টি বাবু, আপনাদের যদি দু একটা কথা বলি, আপনারা ভোট চাইছেন কেন? বলছেন 15 লাখ টাকা দেगा नहीं दिया, অর্থাৎ গ্যারেন্টি মিন্স 420 দেয়নি। 2, বলছে আমি বিনা পয়সায় চাল দিচ্ছি, একেবারে মিথ্যে কথা। সব চালের টাকা আমরা দিচ্ছি। টিভি খুললেই ওনার ছবি, ইউটিউবে ছবি, কাগজে ছবি, ঘুমিয়ে গেলে ঘুমের মধ্যেও ছবি, আতঙ্ক হয়ে গেছে, ছবি আতঙ্ক। কি বলছে? আবার আমার নামে একটা নাম বলছে। আমার নামটা কেন পছন্দ জানি না, সারাক্ষণ তো গালাগালি দিয়ে বেড়ায়। বলছে মা চলো, মেয়েকে ডেকে মা বলছে চলো চলো ভোট দেবো বিজেপিকে, ওরা আমাদের জল দিয়েছে। 1 ফোঁটাও দেয়নি, মিথ্যে কথা বলেছে। জলের টাকা আমরা দিয়েছি, 70% টাকা, জায়গা জমি পাইপলাইন সব আমরা দিয়েছি। আর তোমার চোরের টাকা, দেশের টাকা লুটেছ, 100 দিনের লোকেদের কাজের টাকা দাওনি, পকেটে ভরেছ, বাইরে ডিফেন্সের সব ডিল করেছ, সেই টাকাগুলো গেল কোথায়? সেই টাকা দিয়ে আজ তোমরা বিজ্ঞাপন করে বেড়াচ্ছ লক্ষ কোটি টাকা দিয়ে। পিএম কেয়ারের টাকার হিসেব কোথায়? লক্ষ লক্ষ কোটি কোটি লোকের টাকা নিয়েছে। আমাদের সিএসআর ফান্ডও চিফ মিনিস্টারদের বন্ধ, গভর্নমেন্ট অফিসারদের মাইনেও ওখানে জমা করেছে। কোথায় গেল সে টাকা? প্রভিডেন্ট ফান্ড দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, সরি পেনশন না, দেয় না। একমাত্র রাজ্য বাংলা আমরা পেনশন দিই সরকারি কর্মচারীদের, আর কোন রাজ্য ভারতবর্ষে দেয় না। এই কথাগুলো সবসময় বলা হয় না, তাই একতরফা মিথ্যে কথা চলছে। এবার কি বলল মোদি? গ্যারেন্টি বাবু কি বললেন? ঘর ঘর মে বিনা পয়সা মে বিদ্যুৎ দেগা। আপনারা বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন? মায়েরা বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন? ভাইয়েরা পাচ্ছেন? শ্রমিক মজদুর পাচ্ছেন? রিক্সাওয়ালা পাচ্ছেন? টোটোওয়ালা পাচ্ছেন? কৃষক শ্রমিক পাচ্ছেন? তাহলে এত বড় মিথ্যে কথা কেন বলবে? 420 নো গ্যারেন্টি। এবার আপনারা বলুন, বলছে বিনা পয়সা মে হাম গ্যাস দে রা হ্যায়। দিচ্ছে বিনা পয়সায় গ্যাস। গ্যাস কত দিয়ে কিনতে হয় এখন? 1000 টাকার উপর দিয়ে কিনতে হয়। এ তো দেখছি গ্যাসের থেকেও বড় গ্যাস বেলুন। গ্যারেন্টি 420। খবরদার ছোবেন না, চুলেই 440 ভোল্ট। ইলেকশন আসলেই তখন কেয়ার কথা মনে পড়ে, কারণ মতুয়া ভোটগুলো চাই।
ইলেকশন আসলে এনআরসির কথা মনে পড়ে, কারণ মানুষকে ভয় দেখাতে হবে, সম্প্রদায় সম্প্রদায় ভাগ করতে হবে। ইলেকশন আসলেই ইউনিফর্ম সিভিল কোড করতে হবে। এর মানেটা তো আপনারা অনেকে জানেন না। এসসি এসটি সব তুলে দেবে, ট্রাইবেলদের সব তুলে দেবে, সংখ্যালঘুদের তুলে দেবে, হিন্দুদেরও তুলে দেবে। মনে রাখবেন, আসামে যখন এনআরসি হয়েছিল 19 লক্ষ হিন্দু বাঙালি বাদ হয়ে গেছিল ফার্স্ট। এখনো তাদের মধ্যে অনেকে জেলে আছে। কদিন আগে আমি গিয়েছিলাম তাদের দুঃখের কথা শুনতে। সুতরাং মোদি গ্যারেন্টি 420, মোদি গ্যারেন্টি 420, মোদি গ্যারেন্টি 420, মোদি গ্যারেন্টি নো গ্যারেন্টি। এবার জিজ্ঞেস করতেই পারেন আমায়, দেশে কি চলছে? আজকেও বিএসএফ একজনকে গুলি করেছে রায়গঞ্জের বর্ডারে, আর গুলি করেই বলবে ওর হাতে বোমা ছিল, নয় কিছু ইল্লিগাল কিছু নিয়ে আসছিল, মানে নিজে একটা হাতে ঢুকিয়ে দেবে। আজকেও গুলি চালিয়েছে। কালকে আমি শুনেছি রানাঘাটে দত্তফুলিয়া বর্ডার এরিয়া বিজেপির টোটোগুলো, টোটোর মধ্যে বিজেপির ভ্যান পতাকা লাগিয়ে বিএসএফ এর লোকেরা তাদের নিয়ে যাচ্ছিল ভোটার কেন্দ্রে। আমি টোটো ভাইদের অনুরোধ করব, চিরকাল বিজেপি থাকবে না, আর আপনাকে করে খাওয়াবেও না। আপনার যা প্রাপ্য আপনি নিজের জন্য অর্জন করুন, বিজেপির ফাঁদা পাতে পা দেবেন না। কারণ যারা এগুলো করবে তাদের বিরুদ্ধে পুলিশ তো কেস করবেই। এটা টু ভায়োলেট দ্য মডেল কোড অফ কন্ডাক্ট। মৌয়ার ওখানে কি রাগ মৌয়ার ওপরে, কৃষ্ণনগরে, তাকে নাকি হারাতেই হবে। প্রথমেই ইভিএম বক্স খুলেছে, তো দেখছে ভোট দিতে গিয়ে তৃণমূলে ভোট দিচ্ছে, তো ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে। সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ানো হয়েছে, আটকানো হয়েছে, মেশিন চেঞ্জ করা হয়েছে। এরা যে কি করতে পারে না কল্পনা করতে পারবেন না। এরা জানে এরা হারছে, তাই লাস্ট মোমেন্টে শেষ কামড় দেওয়ার জন্য ইভিএম মেশিন যেখানে থাকবে যাতে কোনো রকম লাইট অফ করতে না পারে, কোনো রকম মেশিন বদলাতে না পারে। এটা কিন্তু যারা অর্গানাইজার আছেন তাদেরও দায়িত্ব, পুলিশেরও দায়িত্ব। মানুষ ভোট দেবেন, তার ভোটটা যেন সযত্নে রক্ষা হয়। এবার বলি কি হচ্ছে। দেখুন, আগের বার আমরা জানতাম মোদি আসছে, তার আগের বারও একটা আজ করেছিলাম মোদিবাবু আসছেন। আমরা অটল বিহারী বাজপেয়ীজি তাকে শ্রদ্ধা করতাম। 2004 সালে তিনি যখন স্লোগান দিলেন ইন্ডিয়া ইজ রাইজিং, আমরা ভেবেছিলাম অটলজি আবার ক্ষমতা আসবেন, কিন্তু আসেনি। আলটিমেটলি প্রধানমন্ত্রী হয়েছিল মনমোহন সিং, সবাইকে মিলিয়ে মিশিয়ে। এবার যদি জিজ্ঞেস করেন দিদি খবর কি আছে কিছু, আমি বলি হ্যাঁ খবর আছে, জব্বর খবর। খবরটা কি না, তো এবার হাওয়া বদল হচ্ছে। আপনারা জানেন তো, খুব গরম পড়লে কষ্ট হয়, তারপরে মানুষ একটু বৃষ্টি চান, বৃষ্টি আসলে আবার তখন তার ভালো লাগে। হাওয়া বদল মানে কি? হাওয়া বদল মানে 420 গ্যারেন্টি বদল হচ্ছে, ভালো করে জেনে রাখুন। কেউ ভয়ে বলতে পারছে, কেউ পারছে না। এখনো পর্যন্ত যা মোটামুটি এসছে, ফোর্থ পেজ হয়ে গেছে, তাতে 195 থেকে 200-র মধ্যে বিজেপি বড় জোর হলে থাকতে পারে, আর ইন্ডিয়া জোট পাবে 200
95 থেকে 315। অর্থাৎ বলে বেড়াচ্ছে इसबार 400 पार, আমি বলি इसबार पगार पार। इतना झूठा बोला, এত মিথ্যে কথা বলেছ, এত ঝুমলা বলেছ, এত ভাওতা দিয়েছ, এত মিথ্যে কথা বলেছ, আবার টুপি লাগিয়ে বলছে বাঙালিরা চায় মোদি আসুক। বাঙালিরা কেউ চায় না, তুমি তো কলঙ্ক। সারা দেশে দেশের ইচ্ছে মতো লোক তার খাবার খায়, আমাদের কোনো আপত্তি নেই, যে যে খাবার ভালোবাসে খেতে পারে। 80% লোক ননভেজও খায়, বলছে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কি খাবে? ব্যাঙের ছাতা? ব্যাঙের ছাতার দাম কত জোগাড় করে দিতে পারবে? ব্যাঙের ছাতা তো তোমরাও খাও, তাই তো, তো আবার ভেজের মধ্যে পড়ে। তো আমরা যদি সবকিছু খেতে পারি, তোমরা কেন আমাদের খাবারে হাত দেবে? আমি শুনলাম সংখ্যালঘুরা ভোট দিতে গেছে উত্তরপ্রদেশে, এমনকি মেয়েদের বোরখা খুলে দেখা হচ্ছে সত্যি সত্যি সে মেয়ে কিনা। অত্যাচার করা হচ্ছে, এসব মানব না। তাই সিদ্ধান্ত নিতে হবে, এনআরসি চান, যদি না চান তাহলে নো মোদি, নো বিজেপি। এনআরসি চাই না, বিজেপি কে চাই না, সিপিএম কেও চাই না, এখানে কংগ্রেসকে চাই না, অল ইন্ডিয়া লেভেলে করব। ভোট ভাগাভাগি দয়া করে করবেন না। ভোট ভাগাভাগি করলে কতগুলো সিট বিজেপি বেশি পেয়ে যাবে, সেই সুযোগটা ওদের দেবেন না। যত কমাতে পারে তত ভালো। এনআরসি দেব না করতে, এনআরসি হচ্ছে না, বিজেপি ভোট পাচ্ছে না। কে আমরা করছি না, নিঃশর্ত কে অধিকার দিলে দাও, তা নাহলে বিদায় নাও। তারাও নাগরিক, মতুয়ারা নাগরিক নয়, তপশিলীরা নাগরিক নয়, নমশূদ্ররা নাগরিক নয়, বৈষ্ণবরা নাগরিক নয়, হিন্দুরা নাগরিক নয়, মুসলিমরা নাগরিক নয়, তপশিলীরা নাগরিক নয়, আদিবাসীরা নাগরিক নয়, পাঞ্জাবিরা নাগরিক নয়, আমরা সবাই নাগরিক। আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি, একটা মতুয়ার গায়ে হাত আমি দিতে দেব না, এটা মাথায় রেখে দিন যারা আপনাদের চমকাচ্ছে। আর যদি সত্যি ওতে আপনি নাগরিকত্ব পান, তাহলে আপনার যিনি লোকসভার প্রার্থী মন্ত্রী, 5 বছরে যিনি, যার টিকিট পাওয়া যায়নি, আবার নাগরিকত্ব দেবে বলে নাম লিখিয়েছে, টাকাও তুলেছে কোথাও কোথাও, আমি শুনেছি। তাকে বলুন তুমি আগে অ্যাপ্লাই করো। তুমি কেন করো নাই ভাই? করলেই তুমি বিদেশি। তাই আমরা বিদেশি হতে চাই না, আমরা স্বদেশী হতে চাই, আমরা স্বদেশেই থাকব। সুতরাং কে হবে না, এনআরসি হবে না, ইউনিফর্ম সিভিল কোড বাংলায় করতে দেব না। এবং আপনারা যদি চান নিজের ধর্ম, নিজের বর্ণ, নিজের অস্তিত্ব রক্ষা করতে, তাহলে মনে রাখবেন, মোদি যাক দেশ থাক, মোদি যাক মানুষ থাক, মোদি যাক সবার ধর্ম থাক, মোদি যাক মনুষ্যত্ব থাক। আর সব মানুষ বলছে अली गली में शोर है, বিজেপি বড় চোর হ্যায়। নাটক করে এমন দেখায়, বলে আমাদের থেকে সাদা কেউ নেই। আরে দাঙ্গা দিয়ে শুরু করেছিলে, দুটো হাতে দাঙ্গার রক্ত। কোটি কোটি টাকা, দেশের টাকার কোনো হিসেব নেই। ফাইন্যান্স মিনিস্টার নির্মলা, তার হাজবেন্ড বলে যাচ্ছে এই দেশের কোনো ভবিষ্যৎ নেই, মোদি আসলে দেশ শেষ। বিজেপির লোকেরাই বলছে। তাহলে কি মোদিকে ভোট দেবেন? বিজেপিকে ভোট দেবেন? চক্রান্তকারীদের ভোট দেবেন? এনআরসিকারীদের ভোট দেবেন? ক্যাদের ভোট দেবেন? ইউনিফর্ম সিভিল কোডদের ভোট দেবেন?
মিথ্যে কথা বলে যারা তাদের ভোট দেবেন, চক্রান্ত করে যারা তাদের ভোট দেবেন। তাহলে বলুন খেলা হবে? মা বোনেরা খেলা হবে? মা বোনেদের বলে রাখি, কদিন আগে বিজেপির কোনো একজন লিডার বলেছেন যে আমরা লক্ষ্মীর ভান্ডার 3 মাস পরে বন্ধ করে দেব। আমি তাদের বলে রাখি প্রকাশ্য সভায়, শোনো, সাহস থাকলে ওটা হাত দিয়ে দেখো, ওটা তোমার পয়সা নয়। লক্ষ্মীর ভান্ডার চলবে শুধু নয়, যতদিন জীবনে বেঁচে থাকবেন ততদিন পাবেন। 80 হোক, 85 হোক, 90 হোক, যতদিন বেঁচে থাকবেন। এত বড় সাহস! বিনা পয়সায় রেশন দেবো আমরা, জল দেবো আমরা, সব সুবিধা দেবো আমরা, সাইকেল দেবো আমরা, স্মার্টফোন দেবো আমরা, কন্যাশ্রী দেবো আমরা, শিক্ষাশ্রী দেবো আমরা, ঐক্যশ্রী দেবো আমরা। জিজ্ঞেস করুন ঠাকুরনগর উন্নয়ন কে করেছে? কলেজ কে তৈরি করে দিয়েছে? বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কে তৈরি করে দিয়েছে? মান্ডি কে তৈরি করে দিয়েছে? রেলের লাইনটা, ওই রাস্তাটা কে করে দিয়েছে? সব আমি করে দিয়েছি, এটা মাথায় রাখবেন। আমি মানে আমরা, আপনারা সবাই। আর ইলেকশনের সময় জিজ্ঞেস করুন 5 বছর তো মিনিস্টার ছিলে, কি করেছো? বড়মার ঘরটা তালাও দিয়ে দিয়েছো। বড়মার ঘরটা তালা দিয়েছো কেন? বড়মার ঘরটা মানুষ যায় দেখতে, উনি খাটটায় শুয়ে থাকতেন, ছোট্ট একটা ঘর। আমার অনেকবার সবার সুবিধে হয়েছে বলে আমি দেখেছি। বড়মার ঘরটা তালা দিয়েছো কেন? ওটাও বিক্রি করবে নাকি? ওটাও বিক্রি করে খাবে নাকি? এত সস্তা? মনে রাখবে, কোন পরিবারে কেউ কেউ জন্মায়, কিন্তু তাই বলে নয় মানুষের থেকে বড় পরিবার সে। আমি মনে করি আমার পরিবার মানুষের পরিবার। আমি অনেকের সাথে কথা বলি না এই কারণে, কারণ আমি যখন দেখি কেউ অন্যায় করেছে আমি সম্পর্ক রাখি না। সবচেয়ে বড় পরিবার মানুষের পরিবার, জনতার পরিবার, জনগণের পরিবার। তাদের জন্যই তো লড়াই করতে করতে সারা জীবন চলে গেল। যতদিন থাকবো আপনাদের জন্যই লড়ে যাব। তাহলে খেলা হবে? হাতা করার খেলনা হবে? খুন্তি ঝান্ডার খেলনা হবে? লাড্ডু খেলা হবে? খোখো খেলা হবে? ফুটবল হবে? ক্রিকেট হবে? কাবাডি হবে? সুইমিং হবে? মারতে আসলে আত্মরক্ষা করা হবে? ওটা লড়াই করার জন্য নয়, শান্তি রক্ষা করার জন্য। শান্তি রক্ষা হবে? তাহলে মা ভাই বোনেরা, আমি আপনাদের বলবো, ওয়েদারের অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন, আমাকে এখন শ্রীরামপুর যেতে হবে। আমি সবাইকে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ, জয় জহর, জয় মতুয়া, জয় সমস্ত মানুষ, মামাটি মানুষ ধন্যবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। এবং শেষে বলবো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মতুয়া ভাই বোনেরা চলে আসুন এখানে। ইন্দ্রনীল, টেক কেয়ার। এখানে আমাদের ক্যান্ডিডেটের সিম্বল হচ্ছে, ও 3 নম্বর বোতামে নাম আছে বিশ্বজিতের। 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন, জোড়াফুলকে ভোট দিন। ওর চিহ্নটা 3 নম্বর, একটু দয়া করে মনে রাখবেন। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়াফুলে ভোট দিন, আর মোদিকে বিদায় করুন। কারণ মোদি যাক, দেশ থাক, আমরা এটা চাই। আসুন আসুন চটপট। আর বনগা আমাকে গোবরডাঙ্গা হাসপাতালটা কোভিড হসপিটাল হয়েছিল, ওটা বন্ধ ছিল, কিন্তু ওটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা মিউনিসিপ্যালিটিকে দিয়েই
সরকার থেকে আমরা ওটা চালু করব নতুন করে, যাতে আপনাদের সুবিধে হয়। আসুন আদিবাসী মেয়েরা আসুন। হরি বল, 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 হরি বল,